সেবক কালী মন্দির সংলগ্ন এবার এলাকায় ব্যাপক ধস, যান চলাচলে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের। জাতীয় সড়কে ধস নামায় বিকল্প রুটের নির্দেশ। এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখুন। ফার্স্ট অন, যান চলাচলের নিষেধাজ্ঞা জারি প্রশাসনের, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ। টানা বর্ষণ, ভারী বৃষ্টিপাত, উত্তর থেকে দক্ষিণ উত্তরবঙ্গে একই রকম ছবি। উত্তরবঙ্গের পাহাড়ে ধসের আশঙ্কা আরও বাড়ছে। বৃহস্পতিবার সেবক কালী মন্দির সংলগ্ন এলাকায় বড়সড় ধসের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। জরুরি মেরামতির কাজের জন্য বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দিয়েছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আশঙ্কা বাড়ছে আরও ধস নামতে পারে। আমরা কথা বলি, ফোন করে রয়েছে প্রতিনিধি অংশুমান। জরুরি মেরামতির কাজের জন্য বিকল্প রুটের নির্দেশ, ধস নামায় যান চলাচলের নিয়ন্ত্রণ রাখা রয়েছে। সব মিলিয়ে আরও আশঙ্কা করা হচ্ছে ধস আবারও নামতে পারে। দেখো, বিগত কয়েকদিন থেকে যেভাবে বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গ জুড়ে এবং বিশেষ করে পাহাড়ে, তার ফলে কিন্তু পাহাড়ের অনেক জায়গায় মাটি আলগা হয়ে গিয়েছে এবং মাঝে মধ্যে পাহাড় থেকে পাথর এবং মাটি গড়িয়ে পড়ছে। কিন্তু গতকালকে ভয়ানকভাবে ধস নামে সেবক সংলগ্ন কালী মন্দির এলাকার মধ্যে, যার ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। জরুরি ভিত্তিক ভাবে কিন্তু সেই ধস সরাই কাজ শুরু করলেও সন্ধ্যার দিকে একমুখে যান চলাচল সামান্য কিছু শুরু করা যায়। কিন্তু রাস্তাটা সমস্তভাবে পরিষ্কার করতে এবং আবার পুনরায় যান চলাচল আগের মতন অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু আজকে সকালবেলা 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই রাস্তায় যানবাহন চলাচলের জন্য বিধিনিষেধ করেছেন কালিম্পং জেলা প্রশাসন। এবং কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়ে গেছে যে যারা যেসব গাড়ি শিলিগুড়ি থেকে কালিম্পং বা সিকিমের দিকে যাবে সেই সব গাড়িগুলো গজলডোবা হয়ে লাভা হয়ে অথবা গজলডোবা দিয়ে ওদলাবাড়ি দিয়ে বাকপুল দিয়ে কালিম্পং বা সিকিমের দিকে যেতে পারে। তবে সাধারণ যাত্রীদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ দিয়েছেন যেন তারা কোনো জায়গায় যাত্রা করার আগে সমস্ত অবস্থাটা বুঝে শুনে তারপরেই যায়। কিন্তু যেভাবে ধস নেমে চলেছে পাহাড়ে একের পর এক বিভিন্ন জায়গায়, যেভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং শুধু বৃষ্টিপাত নয়, এক কথা বলা যায় যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের ফলে কিন্তু পাহাড়ে বিভিন্ন জায়গায় পুনরায় ধস পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে বৃষ্টিপাতের পরে যদি সামান্য রোদ ওঠে সেক্ষেত্রে মাটিটা অনেকটা আলগা হয়ে যায় এবং উপর থেকে মাটি গড়িয়ে পড়ে। কাজে বৃষ্টিপাত যদি না কমে তাহলে কিন্তু এরকম দুর্যোগ কিন্তু থেকেই যাবে বলে মনে করা হচ্ছে। গৌরব, একদম নজর রাখো। ধন্যবাদ।